আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দূর দূরান্ত থেকে যে ডাক্তার ভাই বোনেরা আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মডালিটি কেস টেকিং এবং তার ঔষধ নির্বাচন প্রক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া তো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডালিটি কেস টেকিং বিষয়ে আমরা এর আগে আরো 2টি ক্লাস নিয়েছি, টোটাল 3টি ক্লাস আমরা নিব। আজকে সর্বশেষ ক্লাস। প্রথম ক্লাসে ছিল পোলারিটি অ্যানালাইসিস সংক্রান্ত মডালিটি, অর্থাৎ পোলারিটি অ্যানালাইসিস করতে গেলে আমরা কিভাবে মডালিটিটা করব এবং সেই মডালিটির অ্যাপ্লাই গুলো পোলারিটি অ্যানালাইসিস থেকে আমি দেখিয়েছি। যারা পোলারিটি মডালিটি অ্যানালাইসিসটা ভালো বুঝেন তারা অন্তত 60% পেশেন্টের ক্ষেত্রে সফল হয়ে যাবেন একটা ভালো ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে। এবং একেবারে নবীন ডাক্তার যারা তাদের জন্য পোলারিটি অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নবীন ডাক্তাররা এই সাবজেক্টটা দিয়ে ডাক্তারি শুরু করতে পারবে। তারপরে বিদ্যার তো কোনো শেষ নেই। যত মেথড যত কিছু আছে সব হলো মৌলিক বিদ্যা শিখার পর। তা আমরা পোলারিটি দিয়ে যদি শুরু করি কোনো একজন নবীন ডাক্তার, তাহলে সেটা বেস্ট একটা ওয়ে পোলারিটি দিয়ে শুরু করা। তারপরের সাবজেক্ট হলো জেনারেল, আমরা যে প্র্যাকটিস করি, বিশেষ করে ক্যানসিয়ান স্টাইলে যে প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসে আমরা যেই মডালিটি গুলো নেই, সেই মডালিটির বিষয়বস্তুগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে সেই বিষয়বস্তু সমূহ কিভাবে রেপার্টরি থেকে খুঁজে পাবো সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো ছিল যেমন টাইম মডালিটি, ফুড মডালিটি, পজিশন মডালিটি, ওয়েদার, সিজন, সান, মুন, এয়ার, ফ্যান, এয়ার কন্ডিশন, তারপর হলো বাথ মানে গোসল করা, কাভারিং এন্ড আনকাভারিং, গেটিং ওয়েট মানে হলো ভিজা থাকা, আইসক্রিম, ড্রিঙ্কিং, নর্মাল, কোল্ড এন্ড ওয়ার্ম, অর্থাৎ নর্মাল পানি পান করা, কোল্ড পানি ঠান্ডা পানি পান করা এবং গরম পানি বা উষ্ণ পানি পান করা, কোল্ড ওয়েদার, কোল্ড ফুড, ওয়ার্ম ফুড, হট ফুড, হট ওয়েদার, তারপর প্লেস, টাচ, প্রেশার এন্ড মেসেজ, ইচিং এন্ড স্ক্র্যাচিং, ব্রিদিং, resting limbs on something, তারপর straightening, rising from bed and sit, raising limb, walking and stepping, standing, sitting, lying and leaning, stretching, eructation, eye opening and closing, looking, pulling in abdomen, teeth cleaning, movement, shaking, bending and turning, sleep before, sleep while, sleep after, eating during, eating after, eating satiety, তারপর হলো ক্যারিজ, driving and riding, hang limbs, chewing, reading and writing, light, sneezing, swelling, perspiration, roam, crying, smell or odor, appetite and hunger, thirst, stool and urine, emission হলো বীর্য বা ধাতু নির্গমন, menstruation, leukorrhea, cough and expectoration, company, physical and mental effort, darkness, thinking of complaints, irritability, anger, aggression, talking। এই বিষয়গুলো যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি বা শিখে ফেলতে পারি এই কয়টা শব্দ, তাহলে মডালিটির ব্যাপারে কিন্তু আমরা ওস্তাদ হয়ে যেতে পারি।
প্রথমে হলো কোটেশন গুলো শেখা। আমি সবগুলো কোটেশন কিন্তু আপনাদেরকে বলে ফেলেছি। মডালিটি শেখার এই কয়টা কোটেশন যদি আমার জানা থাকে, তাহলে মডালিটির ব্যাপারে আমি কখনো ফেল করব না। যেমন আমরা যখন ক্লাস 10-এ ছিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু গরু রচনা আসতো আর কি। একটা গরু রচনার উদাহরণ দেই। আমরা গরু রচনাটা খুব ভালো করে পড়ছি, মানে আমার স্টুডেন্ট লাইফের কথা বলি, গরু রচনাটা খুব ভালো করে পড়ছি। পুরা রচনা তো মুখস্থ করা সম্ভব না, তো রচনার যে কোটেশন গুলো আছে সেই কোটেশন গুলো মুখস্থ করছি। তো কোটেশন গুলো মুখস্থ করার পরে তারপরে কোটেশন গুলো লিখছি, এবং কোটেশনের এগুনেস্টে যে বর্ণনাগুলো সেটা নিজের ভিতর থেকে, যে আমি যে পড়ছি আগে বিষয়টা, সেই বিষয়ের ভিতর থেকে নিজের থেকে লিখেছি। বিষয়টা হয়েছে ঠিক সেম। আমি যে 62টা কোটেশন আপনাদেরকে বললাম, এই 62টা কোটেশন আপনারা যদি মুখস্থ করে ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনারা মডালিটিতে কখনো ফেল করবেন না। এই 62টা কোটেশন কোথায় আছে? আমি গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 62টা কোটেশন কিন্তু আমাদের এই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং দিয়ে দেখাচ্ছি যে কোথায় পাবো এই 62টা কোটেশন। আমরা সবাই hdhomeo.com এ ঢুকবো। hdhomeo.com। এইটাতে যাওয়ার পর এই যে দেখেন, এখানে একটা লেখা আছে কেস টেকিং এবং ঔষধ নির্বাচন। আপনারা যদি মোবাইল থেকে ঢুকেন তাহলেও পাবেন কেস টেকিং ও ঔষধ নির্বাচন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এই যে মডালিটি নামক যেই বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে যাচ্ছে না। এখানে ক্লিক করবেন মডালিটি। মডালিটিতে ক্লিক করলে আপনারা ঢুকে যেতে পারবেন। এক মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, মডালিটিতে যখন আমি ঢুকে গেলাম তখন কিন্তু এই সবগুলো দেওয়া আছে। টাইম, ফুড, পজিশন, ওয়েদার, সিজন, সান এবং তার বাংলা অর্থ সহ দেওয়া আছে। এই বিষয়গুলো আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করলে ইনশাআল্লাহ মডালিটি নিয়ে কখনো বিপদে পড়বেন না। এবার আসা যাক টাইম। এই টাইম কিন্তু অনেক একটা ব্যাপার, সকাল, দুপুর, রাত, এই বিষয়টা আমরা রেপার্টরি থেকে কিভাবে খুঁজে পাবো? আজকের সাবজেক্ট কিন্তু আমরা খুঁজে বের করব, ঔষধগুলো খুঁজে বের করব। আমরা বিজ্ঞের মতো প্রশ্ন করলাম যে কখন আপনার সমস্যাটা বাড়ে। রোগী বলল যে সকালে বাড়ে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে সকাল কয়টায়। টাইম, একেবারে স্পেসিফিক টাইম জিজ্ঞেস করবেন, সকাল কয়টায়। এই যে ঘুম থেকে উঠলে, এটাও হইতে পারে সকাল 7টা, হইতে পারে সকাল 8টা। এখন রোগী যদি বলে যে সকাল 8টায় আমার সমস্যা বাড়ে, বা 7:30, 8টা এরকম বলতে পারে, তো তখন আপনি এই যে শুনে লিখলেন, বিজ্ঞের মতো প্রশ্ন করলাম, এবং বিজ্ঞের মতো প্রশ্ন করে একেবারে স্মার্ট ভাবে আমি খাতায় লিখলাম। এখন লেখার পরে যদি বিষয়টা আমি ব্যবহার করতে না পারি, তাহলে এর থেকে দুঃখ কিন্তু আর হইতে পারে না। অর্থাৎ আমি লিখবো, লিখার পরে যেন আমি স্মার্টলি এই বিষয়টাকে ব্যবহার করতে পারি, সেটা আমাদেরকে শিখতে হবে। তো এই টাইমটা আমরা বের করবো কিভাবে রেপার্টরি থেকে, সেই বিষয়টা আমরা শিখি। পর্যায়ক্রমে আমাদের সময়
থাকলে যে কটা শেখা যায় সে কটা আমরা শিখবো ইনশাল্লাহ। আর এই যে এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমি সমাধান, অর্থাৎ এই টাইমের জন্য কোথায় কোথায় যেতে হবে, কি কি রুব্রিক হইতে পারে, সব কিছু কিন্তু এই জায়গাটার ভিতরে আমি দিয়ে দিব। হয়তো কিছুটা সময় লাগবে, আমি অনেকগুলো প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত থাকি, আবার রুগী দেখা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলোর কারণে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ হবে। তো টাইমের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি, আজকে শুরু করি। টাইমের ব্যাপারটা প্রথমে আসে, আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলবেন, সাবজেক্ট। যেমন কোন রোগী বললো আমার মাথা ব্যথা, তারপরে আপনি জিজ্ঞেস করলেন কয়টায় মাথা ব্যথা বা কোন সময়ে মাথা ব্যথা, দুইটাই জিজ্ঞেস করবেন, কোন সময় এবং কয়টায়। বা কয়টায় জিজ্ঞেস করলে আর সময় দরকার পড়ে না। তো আপনি যখন টাইম জিজ্ঞেস করলেন, তখন প্রথমে আপনার মাথা ব্যথার মধ্যে যেতে হবে, আপনি রেপার্টরিটা ওপেন করবেন। আমরা ক্যান্ট রেপার্টরি দিয়ে আপনাকে দেখাই। ক্যান্ট রেপার্টরি, প্রথমে আপনি হেডে যাবেন। আমি কিন্তু ক্যান্ট রেপার্টরিতেই আছি। আপনাদের যাদের সামনে ক্যান্ট রেপার্টরি আছে, টাইম মডালিটি শেখার জন্য রেপার্টরি বইটা ওপেন করতে পারেন। আপনারা প্রথমে হেডে গিয়ে হেডের যে সাবজেক্ট এসে যাবেন, হেডের পেইনে যাবেন, তাহলে আমরা হেড পেইন পেয়ে গেলাম। এবার দেখেন এই পেইনের সাথে সাথে কিন্তু প্রথমেই থাকবে আপনার টাইম মডালিটি গুলো। টাইম মডালিটি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা হলো ডে টাইম, সারা দিন তার মাথা ব্যথা থাকে, রাতে থাকে না। তো ডে টাইমের পরে হলো মর্নিং। তাহলে বোঝা গেল টাইম গুলো সাজানো আছে, ডে টাইম, তারপরে নাইট, মর্নিং, মর্নিং, তারপরে মর্নিং এর পরের অংশটা হলো 9টা থেকে 9টার আগ পর্যন্ত মর্নিং। 9টা থেকে দুপুরের আগ পর্যন্ত এটাকে বলা হয় ফরনুন। আর নুন হলো দুপুর, আফটারনুন বিকেল, ইভিনিং সন্ধ্যা, তারপর নাইট, মিডনাইট, মিডনাইট আফটার, মিডনাইট বিফোর, তারপর মর্নিং, আর্লি মর্নিং। এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে মর্নিং এর ভিতরে আমরা আছি। মর্নিং আমরা কি কি জিনিস খুঁজবো, এই দেখেন, আমরা হেডে ঢুকলাম, হেডের পেইন, PAIN, পেইন, পেইনের পরে মর্নিং। এই যে মর্নিং কিন্তু এই যে হলুদ হয়ে আছে, মর্নিংটা আমরা পেয়ে গেছি। আপনারা রেপার্টরিতে প্রথমে হেড অধ্যায়ে যাবেন, হেড অধ্যায়ে গিয়ে পি এর ঘর, পেইন খুঁজবেন। পেইনের মধ্যে সেখানে আপনি বর্ণমালা ক্রমিকও পাইতে পারেন, অথবা প্রথমেই দেওয়া আছে মর্নিং। হ্যাঁ, তো বর্ণমালা ক্রমিক, মর্নিং এ চলে গেলেন, মর্নিং এ গিয়ে মর্নিং এর সিমটম গুলো, ওষুধগুলো আপনি পাবেন। মর্নিং এর মধ্যে কিন্তু আবার অনেক টাইম থাকতে পারে, শুধু মর্নিং হলেই হবে না, টাইম থাকতে পারে, যেমন ফার্স্ট মোশন, বেড ইন ml, তারপরে হলো নসিয়া উইথ, আনটিল নুন, একেবারে দুপুর পর্যন্ত। ভিতরে এগুলো দেখেন, আনটিল 10 AM, 5 AM, 6 AM, ইভিনিং। এখানে আনটিল এর পরে এখানে সবকিছু দেওয়া নাই, যেমন ধরেন মর্নিং 6 AM, 5 AM, 7 AM, 8 AM এইভাবে থাকে। এটা যদি আমরা কমপ্লিট রেপার্টরিতে যাই, কমপ্লিট রেপার্টরিতে আরো বিস্তারিত আছে। কমপ্লিট রেপার্টরির পেইন, তারপর মর্নিং, হ্যাঁ, তারপর এই অ্যাগ্রাভেশনে যদি আমরা ঢুকি, যে সকালে বৃদ্ধি, এই বৃদ্ধির ভিতরে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে অ্যাগ্রাভেশন 5 AM, 5টায় বাড়ে, 6টায় বাড়ে,
ইভিনিং আনটিল 6টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, বেড ইন বিছানায় 7 AM, নোন আনটিল 8:30 AM, অর্থাৎ 8:30টায় বারে। এভাবে টাইম গুলো দিয়ে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। ঠিক অর্থাৎ রেপার্টরিতে টাইম গুলোকে মৌলিক ভাবে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, আমি যদি এখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে হলো মর্নিং, পেইনে ঢুকতে হবে, পেইন, তারপর মর্নিং, এই যে আমরা মর্নিং পেলাম। তারপর মর্নিং এর পরে ফরনুন, অর্থাৎ দুপুরের আগে 9টা থেকে ফরনুন, এই দেখেন ফরনুন। ফরনুন অ্যাগ্রাভেশন, এই যে 9 AM থেকে শুরু ফরনুন। তারপর হলো নুন, নুন। তারপর আফটারনুন, এখানে আফটারনুন, আফটারনুন। আফটারনুনের পর ইভিনিং, ইভিনিং, ইভিনিং এর পর নাইট, নাইট, নাইটের পর এবার নাইটকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা নাইট অ্যাগ্রাভেশনের ভিতরে ঢুকে, এখানে তো অনেকগুলো বিষয়, নাইটকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। মিড নাইট, নাইটের ভিতরে গেলে কখন? মিড নাইট, মিড নাইট বিফোর এবং মিড নাইট আফটার, এইটা কিন্তু নাইটের ভিতরে আছে। তাহলে আমরা এই টাইম মডালিটি গুলো রেপার্টরি থেকে খুঁজে বের করব কিভাবে, কোন ভাষায়। প্রথমে আমরা অনুভূতি অর্থাৎ সেন্সেশনে ঢুকবো। সেন্সেশনটা কিরকম? কোন রোগী যদি বলে আমার চোখ জ্বলে, তাহলে আমরা আই অধ্যায়ে যাব। তারপরে আই, পেইন, বার্নিং, মানে জ্বালাকর ব্যথা, পেইন, বার্নিং। তারপর সেই বার্নিং এর ভিতরে গিয়ে টাইম করবো। মর্নিং হলে মর্নিং, ইভিনিং হলে ইভিনিং, ডে টাইম হলে ডে টাইম, নাইট হলে নাইট, মিড নাইট বিফোর, মিড নাইট আফটার। হ্যাঁ, তারপরে নাইট বেড ইন, বিছানায়, রাত্রে বিছানায় থাকাকালীন। হ্যাঁ, তো এইভাবে আমরা এই টাইম মডালিটিটাকে খুব গুরুত্ব দিয়ে শিখবো। এবং টাইম মডালিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি মডালিটি। তো যেহেতু টাইম মডালিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেহেতু এই টাইম মডালিটিকে কিন্তু আমাদের খুব অনেক গুরুত্ব দিয়ে শিখতে হবে। আচ্ছা, টাইম মডালিটিটা আপনারা বুঝতে পারছেন তো? মানে একটা সাবজেক্ট যদি বুঝতে পারেন, তাহলে আমি বাকি বিষয়গুলো আগায় যেতে আমার জন্য সহজ হবে। আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো, যে টাইম মডালিটি কি বিষয়টা, বা আমরা কিভাবে খুঁজে বের করব? বুঝতে পারছেন বিষয়টা? দু একজনে হেল্প করেন। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। টাইম মডালিটির পরে আমাদের সাবজেক্ট হলো ফুড, খাবার। এইটা আমরা কোথায় পাবো? ফুডটা বের করা খুবই সহজ। ফুড আমরা পাবো মার্ফি রেপার্টরির জেনারেল অধ্যায়ে, সম্ভবত ফুড আছে। দেখি তো, মার্ফি না, ক্যান্ট রেপার্টরির। আমাদের শেয়ারটা মনে হয় কেটে দিয়েছি, আবার শেয়ারটা দেই। মার্ফি রেপার্টরির ফুড একটা আলাদা চ্যাপ্টারই আছে। আচ্ছা, মার্ফি রেপার্টরি তো সবার কাছে নাই। ক্যান্ট রেপার্টরিতে কোথায় আছে?
আমরা ক্যান্টের ভিতরে ঢুকে ক্যান্টের জেনারেল দেখেন, ফুড এন্ড ড্রিঙ্ক জেনারেলের ভিতরে একটা চ্যাপ্টার দেওয়া আছে ফুড এন্ড ড্রিঙ্ক, অর্থাৎ ক্যান্টের যে 37টা চ্যাপ্টার আছে এর মধ্যে একটা চ্যাপ্টার হলো জেনারেল চ্যাপ্টার। এই জেনারেলের ভিতরে জেনারেলকে যদি চ্যাপ্টার ধরা হয় তাহলে একটা পরিচ্ছেদ, জেনারেলের ভিতরে একটা পরিচ্ছেদ আছে ফুড এন্ড ড্রিঙ্ক নামে। সেখানে দেখবেন যে অ্যাক্রিড ফুড অ্যাগ্রাভেশন, অ্যালকোহল অ্যাগ্রাভেশন, আবার দেখবেন যে এমিলারেশন দেওয়া আছে। অ্যাগ্রাভেশন কোন কোন সময় হয়, কি হয় না হয় এগুলো দেওয়া আছে, আবার এমএল দেওয়া আছে, ডিজায়ার দেওয়া আছে। হ্যাঁ, তারপর যে অ্যাপেল অ্যাগ্রাভেশন, তারপর অ্যাপেল খাইলে উপশম, অ্যাপেল খাইতে অপছন্দ করে মানে সেটা পছন্দই করে না, অ্যাপেল ডিজায়ার। তারপর অ্যারোমেটিক ফুড, আর্টিফিশিয়াল ফুড অ্যাগ্রাভেশন। আর্টিফিশিয়াল ফুড মানে হলো মানে ঘরে বানানো বা নিজের হাতে বানানো আর্টিফিশিয়াল যে ফুডগুলো, অর্থাৎ প্যাকেটজাত যে খাবারগুলো, এগুলোকে আমরা সাধারণত আর্টিফিশিয়াল ফুড বলি। তো এইগুলো খেলে সে সহ্য করতে পারে না। তারপর এখানে প্রত্যেকটা ফুড নিয়ে এখানে দেওয়া আছে, অর্থাৎ কোন রোগী যদি বলে যে আমরা এখানে জেনারেল অধ্যায়ে আছি ক্যান্ট রেপার্টরির, আমি এখানে লিখলাম FWD ফুড, অর্থাৎ আপনারা ক্যান্ট রেপার্টরিটা ওপেন করবেন, ওপেন করে ফুড চ্যাপ্টারে যাবেন। ফুড চ্যাপ্টারে গিয়ে এবার আপনারা খুঁজে বের করবেন, রোগী বলল যে কলা খাইলে সমস্যা হয়, আপনি ব্যানানা লেখেন, ব্যানানাস অ্যাগ্রাভেশন, এই দেখছেন এখানে 6টা মেডিসিন আছে। কলা খাইলে তার কাছে ভালো লাগে একটা মেডিসিন, কলা সেই দেখতেই পারে না, অর্থাৎ কলা তার পছন্দনীয় খাবার না, অর্থাৎ তাকে কলা দিলে সে খাবে না। হ্যাঁ, 5টা মেডিসিন আছে, এই মেডিসিন গুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কলা সে খুবই পছন্দ করে, খুবই ডিজায়ারেবল একটা খাবার, তার ঘরে কলা থাকতে হবে। এই 21টা মেডিসিন আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়টা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, কলার জায়গায় যদি আমি দেন আইসক্রিম, এই যে দেখেন আইসক্রিম অ্যাগ্রাভেশন, আইসক্রিম খেলে তার সমস্যাগুলো বাড়ে। এই 33টা মেডিসিন আছে, এর মধ্যে সুপার গ্রেড, আর্সেনিকাম অ্যালবাম, কার্বোভেজ, পালসিটিনা। কলা খেলে তার সমস্যার উপশম, আইসক্রিম খেলে সমস্যার উপশম হয়, 3টা মেডিসিন আছে, এর মধ্যে ফসফরাস, সুপার গ্রেড, অ্যাভারশন মানে কলা খাইতে পছন্দ করে না, ডিজায়ার কলা খাইতে খুবই তার পছন্দ, কলা না আইসক্রিম খাওয়ার ব্যাপারে খুবই তার পছন্দ। এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু রেপার্টরি থেকে খুঁজে বের করতে পারবো, এবং প্রত্যেকটা সাবজেক্টের এগেইনস্টে কি ঔষধ আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো বই থেকে। আর কম্পিউটার থেকে সুবিধা কি, আমরা কম্পিউটার থেকে দেখতেও পারবো, আবার সিমটম গুলো অ্যানালাইসিস করতে পারবো। অর্থাৎ 10টা সিমটম যদি একসাথে জোড়া দেই, তাহলে 10টা সিমটমের মধ্যে লসাগুর মতো কোন ঔষধটা 10টা সিমটমের মধ্যেই কমন, অথবা 10টা না হোক মানে কোন ওষুধটা সর্বাধিক সিমটমের মধ্যে কমন, সেই ওষুধটাকে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পারবো। এটা কিন্তু রেপার্টরির স্পেশাল একটা বিশেষ সুবিধা। তাহলে আমরা ফুড নিয়ে সাবজেক্টটা বুঝতে পারছি তো না? ফুড মডালিটিটা নিয়ে একটু বলেন যে ফুড। হ্যাঁ, আমরা প্রত্যেকটা রোগীকে প্রশ্ন করব যে এমন কোন খাবার আছে কি যে খাবারটা খেলে আপনার সমস্যা বৃদ্ধি হয়, সমস্যাটা কমে যায়, ভালো লাগে বা খারাপ লাগে। এই 4টা প্রশ্ন করব এক একটা সাবজেক্ট নিয়ে। টাইম, এমন কোন সময় আছে কি যে সময়টা, অর্থাৎ দিন রাতের মধ্যে কয়টায়
এখন সময় বললে অনেক সময় বুঝে না। হ্যাঁ, আমরা রোগীকে প্রশ্ন করব দিন রাতের মধ্যে কয়টায় আপনার সমস্যাটা বেড়ে যায় বা কমে যায় বা ভালো লাগে বা খারাপ লাগে। হ্যাঁ, এখন আমি যে ভাষায় বলতেছি আপনারাও যে ঠিক সেম এই ভাষায় বলবেন বিষয়টা কিন্তু তা না। পেশেন্ট যে ভাষায় বুঝবে, পেশেন্টের কোয়ালিটি কিন্তু এক 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 রকম। একটা হায়ার এডুকেটেড পার্সন তার সাথে যে ভাষায় কথা বলবেন, আর একটা লেখাপড়া জানে না, কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন, তার সাথে কিন্তু ওই ভাষায় কথা বললে সে কথাটা বুঝবে না। তো রোগীকে বুঝাইয়া বলার মতো একটা ক্যাপাসিটি আপনাকে তৈরি করতে হবে। তো আমরা টাইমটা বের করা শিখলাম, ফুডটা বের করা শিখলাম। এই দুইটা সাবজেক্ট যদি আপনি শিখেন মনে হয় অনেক শিখে গেছেন। যে ফুড মডালিটি এবং টাইম মডালিটি, এই ফুড মডালিটি এবং টাইম মডালিটি যদি কেউ ভালোভাবে বুঝে, হ্যাঁ, ঔষধ নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় একটা কিছু আপনি শিখে গেছেন। এবার হলো পজিশন। পজিশনটা কি? পজিশন হলো শোয়া, বসা, উপর হওয়া ইত্যাদি। আচ্ছা, এই যে পজিশনটা, এই পজিশনটা সম্পর্কে আমাদের জানতে হবে যে পজিশনের শোয়া মানে কি। শোয়া মানে হলো লাইং, এটা হলো মানে শুয়ে থাকা। হ্যাঁ, তারপর বসা মানে সিটিং, দাঁড়ানো স্ট্যান্ডিং, উপর হওয়া মানে হলো এখানে এখানে শোয়ার অংশ পড়ে, অর্থাৎ লাইং অ্যাবডোমেন অন, অর্থাৎ অ্যাবডোমিনাল পজিশন। এই পজিশন গুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এই পজিশন গুলো আমরা কিভাবে খুঁজে বের করবো? আসেন আমরা আবার রেপার্টরিতে যাচ্ছি। রেপার্টরির জেনারেল অধ্যায়ে আমরা থাকি। জেনারেল অধ্যায়ের যে কোনো পেইন নিয়ে আমরা একটা কথা বলতে পারি। পেইন, সাধারণত পেইন হইলেই তো রোগীরা আমাদের কাছে আসে। তো এই পেইনটা হইতে পারে এরকম যে লাইং, দেখছেন লাইং অ্যাগ্রাভেশন পেয়েছি। অ্যাগ্রাভেশন যেহেতু পেয়েছি আমরা কিন্তু তার পাশে এমিলারেশন পাবো, তারপর এমিলারেশন তারপর হলো ডাউন অ্যাগ্রাভেশন। এখানে একটা হলো লাইং অ্যাগ্রাভেশন আর হলো লাইং ডাউন অ্যাগ্রাভেশন। হ্যাঁ, লাইং ডাউন মানে হলো শুয়ে পড়লে, লাই ডাউন মাস্ট, অর্থাৎ সে শুইতে বাধ্য হয়, শুবেই। হ্যাঁ, অর্থাৎ এমন একটা সিচুয়েশন হয় সে শুয়েই থাকবে। পেইনস গো টু সাইড, লাইন অন, বিফোর, অর্থাৎ পেইন মিনসেস, ও আচ্ছা এখানে মিনসেস এর ভিতরে ঢুকে গেছে, এই যে ও মিনসেস এ ঢুকে গেছে। তো এই তো লাইন গুলো আমরা পাইলাম, লাইন এ পর্যন্ত, যে লাইন পজিশন পয়েন্ট। তাহলে এই পুরো লাইনটা তো আমরা শিখলাম যে শুয়ে থাকা, পজিশন। আচ্ছা, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং পজিশনটা আমরা, পজিশনের মধ্যে কি কি আছে আমরা যদি পেইন স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এর ভিতরে যদি যাই, এই যে দেখেন স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, তার ভিতরের আরো সিম্পটম গুলো যদি পড়ি, যে ইরেক্ট আপরাইট। ইরেক্ট মানে কি? সোজা সোজা হইয়া দাঁড়াইলে, অর্থাৎ টান টান সোজা হইয়া দাঁড়াইলে তার সমস্যাগুলো পারে, মানে টান টান সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তাহলে এই একটা সিমটম আমরা এখানে পেয়ে গেলাম। এমএল, দাঁড়ায় থাকলে তার কাছে উপশম হয়। ইরেক্ট আপরাইট, এবং টান টান সোজা হইয়া দাঁড়াইলে তার কাছে ভালো লাগে, দাঁড়াইলে ভালো লাগে ডায়াসকোরিয়া। টান টান সোজা হইয়া দাঁড়াইতে পারে না, ব্রায়োনিয়া, কেলিকাল, সালফার, থুজা, পেট্রোলিয়াম। আচ্ছা, স্টিফনেস উইথ, আচ্ছা এই শেষ হয়ে গেছে এটা। পেইন স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এর অংশগুলো শেষ হয়ে গেছে। দেখেন একটা সাবজেক্টের ভিতরে ঢুকলে আমরা অনেকগুলো সাবজেক্টের জ্ঞান কিন্তু অর্জন করতে পারি। তাহলে পজিশনের মধ্যে কি কি পজিশন পাইলাম আমরা? লাইং একটা পজিশন, স্ট্যান্ডিং একটা পজিশন, তারপর আরো পজিশন কি আছে? সিটিং।
সিটিং পজিশনের কি আছে অ্যাগ্রাভেশন। এই অ্যাগ্রাভেশনের ভিতরে যদি আমরা কয়েকটা রুব্রিক পড়ি তাহলে সিটিং এর বিভিন্ন পজিশন গুলো আমরা বুঝতে পারবো। সিটিং এয়ার ওপেন এমএল, তারপরে ব্যান্ড, সিটিং ব্যান্ড। এখানে সিটিং ব্যান্ড বলতে আমরা কি বুঝি? সিটিং ব্যান্ড মানে হলো আমি যখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার সময়, দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে আমি এখন বসবো, তো বসার সময় কি আমি একটু বাঁকা হই না? এই যে বসার সময় যে ব্যান্ড হই, বাঁকা হই, এই ব্যান্ডটা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, চেয়ার লো, নিচের অর্থাৎ নিচু চেয়ার, হ্যাঁ, নিচু চেয়ারে বসে থাকলে আমার সমস্যাটা বাড়ে। হ্যাঁ, সিটিং ডাউন অর্থাৎ বসে থাকা অবস্থা। কোয়াইট স্টিল, তারপরে হলো সিট অন এ কোল্ড, সাইড অন পেইনফুল। আচ্ছা, সিটিং আপরাইট ইরেক্ট, অর্থাৎ সে ইরেক্ট হয়ে টান টান সোজা হয়ে সে বসে থাকলে তার অ্যাগ্রাভেশন, যে এখানে অ্যাগ্রাভেশন হয়। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পজিশনকে শিখে নিব। হ্যাঁ, পজিশন, আর এই পজিশন গুলো নিয়ে কিন্তু আমি বিস্তর আলোচনা আমাদের এই জায়গাটাতে করে দিব। হ্যাঁ, তো এটা সময় লাগবে, কিন্তু বিস্তর আলোচনা যেন আপনারা এই মানে পজিশন নিয়ে কোনো রকম, এই যে এখানে যেগুলো আছে এগুলো তো এখানকার ভাষায় যেভাবে আছে সেই ভাষায় আছে, আমি এটাকে আরো সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা খুব দ্রুত পেয়ে যান, এবং এখান থেকে ওষুধগুলোকেও যেন আপনারা খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারেন। হয়তো রেপার্টরাইজেশন আমাদের এই ওয়েবসাইট থেকে করতে পারবেন না, কিন্তু এখান থেকে ওষুধগুলো দেখে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। তারপরের সাবজেক্টটা হলো ওয়েদার। ওয়েদারটাও খুব গুরুত্বপূর্ণ। কোন আবহাওয়া? হ্যাঁ, ওয়েদারের ভিতরে ওয়েদার, তারপর হলো ঋতু। তো ওয়েদার, আবহাওয়া বলতে রেইনি ওয়েদার, তারপর উইন্ডি ওয়েদার। হ্যাঁ, তারপর এই ওয়েদার বলতে যেমন বৃষ্টির আবহাওয়া, হ্যাঁ, উইন্ডি, রেইনি, তারপর হলো সামার বা হট ওয়েদার, এগুলোকে বলা হয় ওয়েদার। আর সিজন কি? সিজন হলো ঋতু। ঋতু বলতে কি বুঝি আমরা? আমরা তো 6টা ঋতুর দেশ, সেই 6টা ঋতুর নাম বললেই আমরা পেয়ে যাব। সামার, উইন্টার, তারপর স্প্রিং, এরকম নামগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা কিন্তু সিজন গুলো বুঝে যাবো। এবং যে মানে কোনো মানুষ যদি সিজনে, যেমন উইন্টার সিজনের রোগগুলো বাড়ে অনেকের, যে বিশেষ করে সর্দি, শ্বাসকষ্ট, তারপরে কিছু কিছু স্কিন ডিজিজ উইন্টার সিজনে বাড়ে, তাহলে আমরা কিন্তু স্কিন ইরাপশন, যেমন স্কিন উইন্টার সিজনে যদি কারো স্কিনের প্রবলেম বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ক্যান্ট রেপার্টরির স্কিনে যেতে পারি, স্কিন, তারপর ইরাপশন খুঁজে বের করব, ইরাপশন, তারপর উইন্টার। এইখানে উইন্টার কি সিজন দিয়ে এখানে সামার ইন দিছে, কিন্তু উইন্টার দেন, বা উইন্টারটা আর দেখতে হবে সিজন ডব্লিউ দিয়ে আছে কিনা। অনেক সময় সার্চে না পাওয়া গেলে এইভাবে পাওয়া যায়। আপনারা রেপার্টরি খুলে খুব তাড়াতাড়ি ডব্লিউ থেকে চলে যেতে পারেন। এর অপশন না, উইন্টার পাওয়া যায়নি এখানে পাওয়া যায়নি, কিন্তু কমপ্লিটে পাওয়া যাবে। কমপ্লিটের স্কিন, ইরাপশন, উইন্টার। হ্যাঁ, উইন্টার অ্যাগ্রাভেশন, এই যে দেখেন উইন্টার অ্যাগ্রাভেশনের এই ওষুধগুলো সুপার গ্রেড, একটাই সুপার গ্রেড, আর বাকি ওষুধগুলো ফার্স্ট গ্রেড এবং থার্ড গ্রেড মেডিসিন রয়েছে।
উইন্টার এমএল হলে এই মেডিসিন গুলো রয়েছে। তাহলে মানে সবচেয়ে বেশি সহজ কিন্তু কমপ্লিট রেপার্টরি আর সিনথেসিস রেপার্টরিতে প্রায় ১.৫ লক্ষ সিমটম আছে, কমপ্লিট রেপার্টরিতে 2,30,০০০ সিমটম আছে এবং এরা লেটেস্ট। আর ক্যান্ট রেপার্টরিতে এখন থেকে ১০০ বছর আগে ক্যান্ট রেপার্টরি লেখা হয়েছে। ওই সময়কার দৃষ্টিভঙ্গিতে ক্যান্ট রেপার্টরি ছিল বিশ্বসেরা। তারপর ২০০৯ সালে আপডেট করা হয়েছে সিনথেসিস রেপার্টরি। ২০০৯ সালের প্রেক্ষাপটে সিনথেসিস ছিল বিশ্বসেরা। হ্যাঁ, তারপর কমপ্লিট রেপার্টরি ২০১৭, ২০১৮, ২০১৯, ২০, ২১, ২২ এই একটানা ৬ বছর এটাকে ডেভেলপ করার পরে এখন কমপ্লিট রেপার্টরি হয়ে গেছে বিশ্বসেরা।